জিমির সঙ্গে করমর্দন করে বেরিয়ে এলাম। কাঁচের দরজাটা ঠেলে বেরিয়ে এসে পিছু ফিরতেই চোখে পড়ল সোশ্যাল ওয়ার্ক। এখানে সব রকমের সামাজিক সমস্যার সমাধান করা হয়। জিমির অফিসের সাইনবোর্ড। হাসলাম, সমাজসেবাই বটে। জিমি একজন সত্যিকারের সমাজসেবী। লিফটে নামতে নামতে খুব ইচ্ছে করছিল আকিরাকে একবার ফোন করি। দমন করলাম। আমি কখনো আকিরাকে ফোন করিনি। আকিরার নাম্বার আমার ফোনে সেভ করাই নেই, মুখস্থ করা আছে। নন্দিনী আমার ফোন ঘাঁটাঘাঁটি করে যখন তখন। আমি কোনো প্রমাণ রাখতে চাই না। আকিরা আমার সহকর্মী, ভীষণ ব্রাইট, ধারালো সুন্দরী, ভীষণ স্টেট ফার্স্ট, আপ টু ডেট, একটুও ন্যাকা নয়। মাস দুয়েকের মধ্যেই ও জার্মানি চলে যাবে। ঠিক আছে, আমিও ওর সঙ্গে যাব। আকিরা ওখানে আমার জন্য একটা কাজ ঠিক করে ফেলেছে। নন্দিনী বেঁচে থাকলে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাকে ঠিক খুঁজে বের করবেই। তাই ওকে সরানোর খুব দরকার। অথচ আমি নিজেকে ক্লিন রাখতে চাই। এই জন্যই সোশ্যাল ওয়ার্কে এসেছিলাম। জিমি রাজি হয়েছে নন্দিনীকে ধাক্কা মারতে। আমার কাছে অসাধারণ একটা স্পাই ক্যামেরা আছে, জাপানি জিনিস। তাতে ছবি তোলা থাকবে নন্দিনীকে জিমি ধাক্কা মারছে। তাহলে আমার তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে আর কোনো সমস্যাই হবে না। জিমিকে যে টাকা দিয়েছি, পরে যা দেব সব ক্যাশ, কোনো ব্যাংক ট্রানজ্যাকশন থাকবে না। আকিরা আর আমি জার্মানির আকাশে উড়ব। উই শুড ফ্লাই ওভার দ্য জার্মানি স্কাই। এই পচা দেশের নন্দিনীর মতো একটা ন্যাকা মেয়ের সঙ্গে সারা জীবন কাটাতে হবে ভাবলি দম বন্ধ হয়ে আসে আমার। একদম দম বন্ধ। এখন সামনে আমার অনেক কাজ। নন্দিনীকে নিয়ে তিনচুলে যাওয়ার প্ল্যানটা পাকা করে ফেলতে হবে। ওর বাড়ির যেন কেউ জানতে না পারে আমি ওর সঙ্গে আছি। আর নন্দিনীকে সেন্টি করে রাজি করাতে আমার কোনো অসুবিধেই হবে না। হঠাৎই প্রবল হাসি পেয়ে গেল আমার। জিমির সোশ্যাল ওয়ার্কের সন্ধান কিন্তু আমি নন্দিনীর জন্যই পেয়েছি। হ্যাঁ, কয়েকদিন আগে নন্দিনী একটা ছেঁড়া খবরের কাগজে মুড়ে আমাকে কয়েকটা কাফ লিঙ্ক দিয়েছিল। হ্যাঁ, ওরই দেওয়া খবরের কাগজের টুকরো দিয়ে ওই সোশ্যাল ওয়ার্কের বিজ্ঞাপনটা ছিল একটা মোটা লাল কালির বক্সের মধ্যে। তাতে সহজেই চোখে পড়েছিল। না হলে হয়তো ওই আমার মনের বাসনাটা মনেই থেকে যেত। আমি মনে মনে বললাম, থ্যাঙ্কস নন্দিনী, থ্যাঙ্কস। তারপরে হেসে ফেলে জিভে শব্দ করে বললাম, বেচারি পুয়োর নন্দিনী।